বিশ্ববাসী কেমন আছেন সবাই? মোটর রিফাত আছি, বর্তমানে আছি এটা কোন এলাকা? এটা হচ্ছে আটিগ্রাম বাজারে পার হয়ে তারপর মাধবপুর দিকে যাইতেছি। দেখাই, ওয়াও কি ভিউ ম্যান! আজকে ওয়েদার নাকি অসাধারণ। এখানে একটু দাঁড়ানো যাক, দাঁড়াইতেই হয়, এত সুন্দর জায়গায় যদি না দাঁড়ায় তাহলে এটা পাপ হয়ে যাবে। ঠিক আছে, ওয়াও 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 ওয়াও, কি সুন্দর অসাধারণ শাপলা দেখি এখানে। ওয়াও, দেখি পিছনটা খুলে দেখি, আর সেই বাতাস, কি ফিল! সেই পুরো ভিউ যেমন, ফিল তেমন, আকাশ তেমন, বাতাস তেমন। এখানে আরো কিছুক্ষণ সময় যে থাকতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু একটা প্রবলেম হইতেছে, জীবনের গতি তো থেমে থাকে না, আমাকে খুব দ্রুত দৌড়াতে হবে, বিকজ আমি যাচ্ছি একটা জায়গায়। তার আগে কিছু কিছু ভিউ দেখাতে দেখাতে যাই, কারণ এটা খুবই ভালো লাগবে। গ্রামের ফিল আসলে একটা অসাধারণ ব্যাপার, ঠিক আছে? যারা গ্রামে থাকেন তারা জানেন আসলে জীবনটা কত সুন্দর এখানকার। কিন্তু আমাদের কষ্ট হচ্ছে আমরা গ্রামে থাকতে পাই না। থাকার কোনো উপায় নেই। কেন উপায় নেই? কারণ আমাদের জীবন জীবিকা সব ঢাকা কেন্দ্রিক। আহারে, এই জায়গাটা ছেড়ে যেতে হচ্ছে, আমাকে যেতে ভালো লাগতেছে না, কিন্তু আমাকে যেতে হবে, কারণ আমার কোনো অপশন নাই। কিন্তু দুঃখজনক ব্যাপার আছে, রাস্তা ভাঙা গেল। তো এই রাস্তাটা তো ভাঙা ছিল না অনেক বছর আগে আমি যখন আসছিলাম। যাই হোক, তো এখান থেকে যেতে থাকি। আর কমেন্ট সেকশনে জানাবেন যারা আমার এই এলাকার আছেন ভাই ব্রাদার, কেউ যদি থেকে থাকেন এই এলাকার ভাই ব্রাদার, তারা অবশ্যই জানাবেন যে আপনাদের রাস্তার এলাকার অবস্থা কেন। কারণ আপনাদের এখানে যারা কে আসলে দায়িত্বশীল লোক, তারা কি কাজ করে না? ভেরি স্যাড। পিছন থেকে কে আমাকে হর্ন দেয়, চলে যাক দেখি সামনে। যান ভাই, আগে যান। তো বেসিক্যালি আমি এটাই ভাবতেছিলাম যে রাস্তা এমনি অবস্থা, সামনে আগায় দেখি, যেতে যেতে কথা বলি, সময় কম হাতে। সো গ্রামীণ এলাকা, গ্রামের পরিবেশ, চারপাশে মানুষজনের সহজ সরলতা খুবই ভালো লাগে। কিন্তু এই যে গ্রামের সবচেয়ে যে ছোটো ছোটো গাড়ি চলে, ঠিক আছে, এগুলো যে গাড়িগুলো আমরা কোন সময় দেখি না, এগুলো এক সময় ছোটোগুলো দেখতাম, সেই গাড়িগুলো এখন দেখি গ্রামে চলে। তো আপডেট হচ্ছে, মানে রীতিমতো আপডেট হচ্ছে। সো রাস্তাটা একটু খারাপ, তাছাড়া মোটামুটি সবই ভালো লাগতেছে। গ্রামের সেই ফ্লেভার, সেই গন্ধ, মাটির গন্ধ, খেরের পালের গন্ধ, গরুর গন্ধ, সব মিক্সচার হয় না, একটা ব্যতিক্রম গন্ধ দেয়। যে গন্ধটা হচ্ছে আমাদের, মানে আমাদের বাংলাদেশের গন্ধ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের গন্ধ। আমরা যে গন্ধে এখন বসবাস করি ঢাকায়, সেটা আমাদের গন্ধ না, ঠিক আছে? মাটি ও মানুষের যে সংমিশ্রণে যে গন্ধটা, সেই গন্ধটা পাচ্ছি আমি। আমার খুবই ভালো লাগে এই জায়গাটা, কারণ আমি হচ্ছে গ্রাম ভালোবাসি, কিন্তু আমার জীবন জীবিকার জন্য আমাকে আসতে হচ্ছে ঢাকা। এখানে নানি বাসা আমার, আমি বলে রাখছি আগেও, এখনো বলছি। তো ঘুরতে আসছিলাম, দেখতে আসছিলাম, দেখে বুঝে ঘুরে তারপরে এখন আবার ফিরে যেতে হচ্ছে। সকাল সকাল বেরিয়েছি, বাজে এখন সকাল প্রায় 7:30 পৌনে 8টার কাছাকাছি। এই সুন্দর ওয়েদারে আরে ঢাকায় থাকি, হইতেছে 10টা বাজে ঘুম থেকে উঠে অফিসে ঢুকি। আর এখন হচ্ছে আমাকে একটু আগে বের হতে হবে, বিকজ আমাকে এতখানি রাস্তা, প্রায় 56 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। সো 60 কিলোমিটার রাস্তার জন্য তো আমার 2 ঘন্টা সময় তো প্রয়োজন। তো সেই প্রয়োজনীয়তা থেকেই হচ্ছে আমাকে যেতে হচ্ছে এত সকালবেলা। আর সেই যাওয়ার সুবাদে আমার এত সুন্দর আবহাওয়া দেখার সৌভাগ্য হয়ে গেল। অনেক চিপাচা পায়ে ঢুকে একটু বাতাস খেতে মন চাইতেছে, কিন্তু আমি এখন বাতাস খেতে পারবো না, আমার হাতে সময় খুবই স্বল্প। এটা হচ্ছে একটা বিরক্তকর ব্যাপার। যদি আরো সকালে বেরোতে পারতাম ঘুম থেকে উঠে, তাহলে মনে হয় একটু সুখকর হইতো বিষয়টা। এই মুরগির বাচ্চা, এই মুরগির চাপ রে, চাপ 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 মজার। এই যে একটু ফাঁকা জায়গা, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। ওয়াও, কি ভিউ, কি ভিউ! আহারে, ওই পাশে এক নদী, না মনে হয় এটা খাল। তো খালের মধ্যে যাই, যদি একটুখানি পানি জমছে, ওইখানে যদি নৌকা চালাতে পারতাম, আহা কি ফিল! কিন্তু ওটা এখন সম্ভব না, সময়ের স্বল্পতায়। মানুষ এখন সবাই, বাচ্চারা যাচ্ছে স্কুলে, তো আমিও আছি আমার আমার স্কুলে, মানে আমার চাকরি স্কুলে। এগুলা কি পাট ক্ষেত না? হ্যাঁ, পাট খেতে তো লাগে। এই যে সুন্দর ব্যাপার, গ্রামের মাঝখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এরকম সুন্দর বাড়ি ঘর করছে, গাড়ি আছে, বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু গ্রাম ছাড়ে নাই কিন্তু, ঠিক আছে? আমরা যারা ঢাকা কেন্দ্রিক হয়ে গেছি, আমরা হয়তো সবচেয়ে খারাপ। কিছু হলে ঢাকা